এটা হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের এন্ট্রি গেট। এখানে দেখতে পাচ্ছ দুটো এক্সকেলেটর আছে, মানে চলন্ত সিঁড়ি। তো এটা হচ্ছে মন্দিরের সামনে হচ্ছে স্কাইওয়াকটার ভিউ। তো এখানে খুব সুন্দর করে একটা মায়ের মূর্তি দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে কালীঘাট স্কাইওয়াকটা শুরু হয়েছে, আর সামনেই দেখো লেখা আছে কালী মন্দির। তো এবার তোমাদের সঙ্গে এই স্কাইওয়াকটার নাইট ভিউ, মানে রাতে আলো জ্বলার পরে স্কাইওয়াকটা কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় পূজা ব্লগ। তো আজকে চলে এসেছে ফের একটা নতুন ভিডিও নিয়ে। দক্ষিণেশ্বরের পর কলকাতায় তৈরি হলো আরেকটি স্কাইওয়াক, যেটি কালীঘাট স্কাইওয়াক নামে পরিচিত। আর সেটাকে দেখার জন্য তারই টানে আজকে আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে। তো এই কালীঘাট স্কাইওয়াকে কিভাবে আসবে, আর এই স্কাইওয়াকটা হওয়ার ফলে কালীঘাটের চত্বরের রূপটা কেমন হয়েছে, আর এই স্কাইওয়াকটা হওয়ার পরে বিশেষ করে শরণার্থীদের কতটা সুবিধা হয়েছে, সবটাই থাকবে এই ভিডিওটার মধ্যে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটার মধ্যে সমস্ত তথ্য আমরা দিয়ে দেবো। তো এখন আমরা আছি হচ্ছে কালীগঞ্জ স্টেশনে। কালীগঞ্জ স্টেশন থেকে মেট্রো ধরে আমরা যাব কালীঘাট স্টেশনে, আর কালীঘাট স্টেশন থেকে বেরিয়েই পড়বে স্কাইওয়াকটা। তো চলো সেখানে যাওয়া যাক, কেমন হয় স্কাইওয়াক হয়েছে দেখা যাক। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমরা এখন চলে এসেছি টালিগঞ্জ মেট্রো মানে সরোবরে। এখান থেকে আমরা মেট্রো করে যাব কালীঘাটে। তো কালীঘাট থেকে বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে সামনেই পড়বে স্কাইওয়াকটা। তো এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট। এই গেট থেকে বেরিয়েই পিছনের দিকে একটু এগিয়ে গেলেই সামনেই পড়বে স্কাইওয়াকটা। তো চলো স্কাইওয়াকের দিকে এগিয়ে যাওয়া যাক। তো মেট্রো থেকে বেরিয়েই 1 মিনিট হাঁটার পথে বেরোলেই হচ্ছে সামনে দেখতে পাবে স্কাইওয়াকটা শুরু হয়েছে। তো ওই সামনে যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি ক্যামেরা? হ্যাঁ, ওই সামনে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে স্কাইওয়াক। তো এটা হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের এন্ট্রি গেট। এখানে দেখতে পাচ্ছ দুটো এক্সকেলেটর আছে, মানে চলন্ত সিঁড়ি। তো এর মাধ্যমে আমরা স্কাইওয়াকের উপরে উঠতে পারবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে দুটো এক্সকেলেটর আছে, একটা ওঠার জন্য একটা নামার জন্য। তো আমরা প্রথমে ওঠারটাই উঠে গেলাম। তো এটাই হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের এক্সকেলেটর। আর এই হচ্ছে স্কাইওয়াকটা এখান থেকে শুরু। তো যেহেতু এই স্কাইওয়াকটা নতুন চালু হয়েছে, তো এখন জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে একদম। আর সব জায়গায় এখানে উঠতেই ফার্স্টে মায়ের ছবি দিয়ে আছে। তো এখান থেকে হচ্ছে কালীঘাট স্কাইওয়াকটা শুরু হয়েছে, আর সামনেই দেখো লেখা আছে কালী মন্দির বলে ডাইরেকশন দেওয়া আছে, সোজা যেতে হবে। আর তারপরে একটা খুব সুন্দর গম্বুজ মতো করা আছে। এখানে লাইটের খুব সুন্দর ব্যবস্থা করা আছে, দেখতে খুব অসাধারণ লাগছে। সামনে দেখতে পাচ্ছ সুবিশাল স্কাইওয়াক। আর এখানে অ্যারো দিয়ে একটা লেখা আছে, দেখতে পাচ্ছ হকার্স মার্কেট এদিকে। তো দেখি এদিকে কি আছে। হ্যাঁ, মানে আদৌ হকার্স মার্কেট একটা এখনো চালু হয়েছে কিনা সেটাই দেখার। তো এখানে তো লেখা আছে কালীঘাট হকার্স মার্কেট, বাট এখানে যতদূর বুঝতে পারছি এটা এখনো চালু হয়নি। এখানে এখনো কাজ চলছে, কাজ শেষ হওয়ার পর এটা চালু হবে। আর এই সামনের দিকে সুবিশাল স্কাইওয়াকটা
জাস্ট অসাধারণ লাগছে চারিদিকটা। আর বিকালের সময় যেহেতু আমরা এসেছি, এখানে চারিদিকটা হাওয়া আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আর এটার ডিস্টেন্সটা হচ্ছে 440 মিটার প্রায়। কেউ বলছে 440 মিটার, কোথাও 435 মিটার। হ্যাঁ, অ্যাপ্রক্স 440 মিটার মতো। আর এর নিচটায় যেটা আছে, যার ওপর দিয়ে হচ্ছে, আগে এই নিচটার দিয়েই যেতাম আমরা কালীঘাট মন্দিরে, এখন সেটাই ওপর দিয়ে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিচটাও দেখিয়ে দেবো নিচেটা কেমন দেখতে লাগে। এখনো আপাতত ওপরে স্কাই ওয়াকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম যে এখানে কোথাও আশপাশে পুজো দেওয়ার জন্য স্কাই ওয়াকের ওপরে, যেরকম আমরা দেখতে পাই যে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার সময় যে আমরা স্কাই ওয়াকটা পাই, সেখানে দেখতে পাই যে মানে স্কাই ওয়াকের ওপরেই অনেক দোকান আছে, মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় কিংবা নানান ধরনের জিনিস বিক্রি হয়। সেটা এখনও এখানে হয়নি। আমার ধারণা যে ওখানে হকার্স মার্কেটটা হচ্ছে, ওখানেই হয়তো ডালার ব্যবস্থাটা করা হবে আগামী দিনে হয়তো। হ্যাঁ, আপাতত এখনো এখানে কিছুই করা হয়নি, কিন্তু মাঝে মাঝে এই যে গম্বুজগুলো আছে, এই গম্বুজগুলো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ঝাড়ের মতো সিস্টেম করা আছে আর খুব সুন্দর দেখতে লাগছে। আশা করি এটা যখন লাইটটা জ্বলবে আরও সুন্দর দেখতে লাগবে। আর তোমাদের সঙ্গে এই স্কাই ওয়াকের রাতের ভিউটাও আমরা শেয়ার করব। আর বিভিন্ন জায়গায় জায়গায় এক একটা জায়গায় পুরো ডাইরেকশন দেয়া আছে খুব সুন্দর করে। যেহেতু স্কাইওয়াকটা অনেকটা লং, সেই কারণে যাতে কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, মাঝে মাঝেই ডাইরেকশন দেয়া আছে। খুব সুন্দর লাগছে। এতদিন দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটা গিয়েছিলাম, কালীঘাটেই প্রথম এলাম, যেহেতু 14 তারিখ এখানে উদ্বোধন হয়েছে। আর 14 তারিখের পরে একটা নববর্ষ ছিল, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আসা হয়নি। সেই জন্য আজকে এলাম, সত্যি খুব ভালো লাগছে। সব জায়গায় লেখা আছে কালী মন্দির সামনে। তো এখান থেকে স্কাইওয়াক দেখতে পাচ্ছেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এখানে এই রাস্তাটাতে গেলে কোন কোন রোড পাওয়া যায় সেটা এখানে খুব ভালো করে ডাইরেকশান দেওয়া আছে। আর গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রী মহাশয় কেন্দ্র, সহায়ক কেন্দ্র, সিঁড়ি, এই রাস্তাটা দিয়ে গেলে এখানে ডান দিকে পাওয়া যায়। আর বাঁদিকে দেখো একটা সুন্দর ভাবে একটা কারুকার্য করে দেওয়া আছে কালীঘাট সম্বন্ধে। তো এখানে কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছিল সেই সম্বন্ধে একটা ছোট্ট তথ্য দেওয়া আছে। আর এখানে পাশেই হচ্ছে চিত্র আকারে সেই কথাটাই হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে চিত্র আকারে এখানে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দাঁড়িয়ে মানুষজন দেখতে পাচ্ছি সেলফি তুলছে, ফটোগ্রাফি করছে। এখানে খুব সুন্দরভাবে চিত্র আকারে এটা বর্ণনা করে দেওয়া হয়েছে। আর এই এখানের অপোজিটে আছে লিফট। এটা হচ্ছে স্কাইওয়াক 2। তো স্কাইওয়াকটায় উঠলে তোমরা দেখতে পাবে যে দুদিকে অনেক ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। তো যারা সেই স্কাইওয়াকটাতে চলাফেরা করবে তাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যা নোংরা এক্সট্রা আবর্জনা জিনিস আছে সব এই ডাস্টবিনের মধ্যে ফেলবে। যেখানে সেখানে ফেলে এই সুন্দর স্কাইওয়াকটাকে নোংরা করবে না। হ্যাঁ, তো আমরা স্কাইওয়াকটা প্রায় শেষের দিকেই চলে এসেছি। এই রাস্তার পর বেরিয়ে গেলেই বাঁদিকে হয়তো মন্দির, হাই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে। দেখো স্কাইওয়াক থেকে মন্দিরের চূড়াটা তোমাদের দেখিয়ে দিই। তো ওটা হচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া। তো
তো তোমাদের ভিডিওতে শুরুতেই বলেছি আর আবারও বলছি, দেখো এই স্কাই ওয়াকটা মাঝে মাঝে খুব সুন্দর করে গম্বুজ করা আছে আর তার মাঝখানে একটা করে ঝাড়বাতি দেওয়া আছে, যার জন্য মানে দেখতে খুব অসাধারণ লাগছে। হ্যাঁ, রাতের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগে মন্দিরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে স্কাই ওয়াকটা শেষ, আর এখানেই তোমার ডাইরেকশন দেওয়া আছে যে ডান দিকে গেলে হচ্ছে তোমরা নর্মাল সিঁড়ি পাবে আর বাঁ দিকে গেলে পাবে হচ্ছে এক্সকেলেটর। তো তোমরা যাদের যেটা হচ্ছে সুবিধা মনে হয় তারা সেটা দিয়ে যেতে পারো। তো আমরা এক্সকেলেটর দিয়ে যাব, আর ওঠা সেটা বাঁ দিকে পড়ছে। তো চলো এক্সকেলেটর দিয়ে বেরোনো যাক, তারপরে দেখা সামনেই পড়বে মন্দিরটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এইটা হচ্ছে এক্সকেলেটর থেকে নিচের ভিউ। তো এখানে হচ্ছে স্কাই ওয়াকটা শেষ হলো, আর সামনে সোজা একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে মন্দিরটা পড়বে, আর চারিদিকে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান আছে। তো এটা হচ্ছে মন্দিরের সামনে হচ্ছে স্কাই ওয়াকটার ভিউ। তো এখানে খুব সুন্দর করে একটা মায়ের মূর্তি দেওয়া আছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওই সাইডটা দিয়ে আমরা এসেছি। হ্যাঁ, আর আমরা এই সাইডটাতে বেরোলাম, আর এদিকে হচ্ছে নর্মাল সিঁড়ি আছে। আর এই হচ্ছে পুরো অপোজিটে সোজা হেঁটে গেলে হচ্ছে কালীঘাট মন্দির। আর দুপাশে দুপাশে অনেক ডালা দেওয়ার মানে পুজো দেওয়ার দোকান আছে, এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করে মাকে পুজো দিতে পারো। আর এখানে তোমরা যারা আসবে তারা চেষ্টা করবে নিজেরা হচ্ছে ডালা কিনে নিয়ে পুজো দেওয়ার, কারণ এখানে যে পাঞ্জা সিস্টেমগুলো আছে সেগুলো খুবই স্ক্যাম হয়, সেটা বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, যারা দিতে আসবে তারা একটু বুঝে শুনে পুজো দিই। না, আমরা এমনি দর্শন এসেছি। না, আমরা এমনি দর্শন করেছি। আমরা না না তো এখানে মন্দিরে আসার পর থেকে তোমাদের বিভিন্ন পান্ডারা বিভিন্নভাবে পুজো দেওয়ার জন্য তোমাদের মানে জোরাজোরি করবে। আমি বলবো সেই স্ক্যামে পা না দিয়ে তোমরা নিজের হাতে ডালা কিনে নিজে গিয়ে মাকে পুজো দিয়ে তোমাদের সাধ্য মতো যেটুকু সাধ্য পাবে সেইটুকুর মতোই তোমরা গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসো। তো চলো মায়ের দর্শন করে আসা যায়। না না তো এটা হচ্ছে গেট নম্বর 3। জুতো খুলে গেছে, দর্শন করতে গেলে তো জুতো খুলতে হবে। সামনেটা গেলে জুতো খুলে যাবে, গেলে জুতো খুলতে হবে। মন্দিরের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে হচ্ছে কুণ্ডপুকুর, আর তারপরেই আছে তার অপোজিটেই আছে মায়ের মেন মন্দির, আর তারপরেই আছে ভোগের ঘর আর হচ্ছে বলির ঘর। তো সেখানে অ্যারো চিহ্ন দিয়ে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা না বুঝতে পারলে ওই অ্যারোগুলো দেখেও যেতে পারো। তো এতক্ষণ তোমাদের স্কাই ওয়াকের ওপরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবারে স্কাই ওয়াকটা হওয়ার পরে যে নিচের যে এলাকাটা ছিল সেই এলাকাটা দেখতে কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো। তো এই হচ্ছে স্কাই ওয়াকের নিচের রাস্তাটা, যেটা দিয়ে আগে হচ্ছে মন্দিরে পুজো দিতে আসতে হলে আগে এই রাস্তাটা বরাবরই আসতে হতো। আর এই রাস্তাটা হচ্ছে খুব ঘিঞ্জি এলাকা, দুদিকে হচ্ছে হ্যাঁ মানে দুদিকে দোকান পাঁচসারি থেকে শুরু করে গাড়ি ঘোড়া, যার কারণে মানুষজনের আসতে খুব অসুবিধা হতো।
চলো দেখি তোমাকে। হ্যাঁ, তো চলো সেই রাস্তাটা এখন কেমন লাগছে স্কাই ওয়াকটা হওয়ার পরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দুপাশে এখনো দোকান আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই স্কাই ওয়াক, এটা হচ্ছে স্কাই ওয়াকের পুরো নিচেটা, ওপর থেকে স্কাই ওয়াক রাস্তা দেখতে পাচ্ছ, আর তার হচ্ছে তার নিচের এলাকাটা। আর এখানে হচ্ছে দুদিকে অনেক দোকান আছে, ডালার দোকান থেকে শুরু করে এখানে শাঁখা পলার দোকান, বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এখন। আগের দিকে জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, যেহেতু এখন একটু ভিড়ভাট্টাটা মানে কমে গেছে, লোকজনের যাতায়াতটা একটু ওপর দিয়ে বেশি হয়ে গেছে, তো সেই কারণে জায়গাটা মোটামুটি একটু ফাঁকা লাগছে, কিন্তু আমরা হয়তো এই টাইমে এসেছি বলে একটু বেশি ফাঁকা লাগছে। তো এবার তোমাদের সঙ্গে এই স্কাই ওয়াকটা নাইট ভিউ, মানে রাতে আলো জ্বলার পরে স্কাই ওয়াকটা কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। সন্ধে হওয়ার সাথে সাথে স্কাই ওয়াকে আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এখানে যে ঝাড়টা এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এই ঝাড়টার মধ্যে এবার আলোগুলো জ্বলতে কতটা সুন্দর দেখতে লাগছে। তো দিনে তো একটা আলাদা সুন্দর লাগছিলই, রাতের ভিউটা হচ্ছে আরো সুন্দর লাগছে। আর রাত হওয়ার সাথে সাথে এখানে স্কাই ওয়াকের লোকজনের ভিড়টাও দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নাইট ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে না একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। যত রাত বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে। মানুষের ভিড় তো বাড়ছে, রাতের সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে। আর নতুন যেহেতু হয়েছে, সবেই উদ্বোধন হয়েছে এই স্কাই ওয়াকটা, তাই সেই কারণে মানুষের একটা আগ্রহ আছে এখানে আসার জন্য, সবাই একটু বেশি আগ্রহী। তো এই ছিল কালীঘাট স্কাই ওয়াকের ফুল ভিউ। তো স্কাই ওয়াকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা কেউ ভিডিও দেখে চলে যাও, একটাও লাইক করতে চাও না, সেই কারণে আমাদের ভিডিও করার মানে মনোবলটাই কমে যাচ্ছে। তোমরা যত বেশি লাইক করবে, আমরা ভিডিও বানানোর জন্য তত বেশি ইন্সপায়ার হব। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা হ্যাঁ, আর যারা নতুন আমার চ্যানেলে এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তো টাটা।